হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আমি আজ থেকে একটা সিরিজ শুরু করছি, যেটা হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে অতি অবশ্যই ইতিহাসের অংশটা। তো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যে প্রথম অধ্যায়ের অংশ বা পার্ট ওয়ান অংশটা, সেটা হচ্ছে ইতিহাস চেতন। কেমন? সেখান থেকে আমি 25খানি কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা দেখো, খুবই ভালো লাগবে। তো আজকে প্রথম প্রশ্ন, ইতিহাস কাকে বলে? এর উত্তর হলো অতীতে ধারাবাহিক লিপিবদ্ধ কাহিনীকে ইতিহাস বলে। 2 নম্বর প্রশ্ন, ইতিহাসে যুগে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কী কী? তো ইতিহাসের যুগকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। 1 প্রাচীন যুগ, 2 মধ্যযুগ, 3 হচ্ছে আধুনিক যুগ। এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। তো পরে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কী কী? প্রাচীন যুগকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। সেই 3টে ভাগ হলো 1 প্রাগৈতিহাসিক যুগ, 2 প্রাগৈতিহাসিক যুগ, আর 3 হচ্ছে ঐতিহাসিক যুগ। কেমন? তাহলে ইতিহাসের যুগ যেমন 3টে ভাগে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, সেই রকম প্রাচীন যুগকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে, প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগ। পরে প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? না, যে যুগে মানব সভ্যতার ইতিহাসের ঐতিহাসিক লিখিত উপাদান কিছুই পাওয়া যায় না, তাকে প্রাগৈতিহাসিক যুগ বলে, যেমন বরফের যুগ। পরে প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? না, যে যুগে লিখিত উপাদান ছিল কিন্তু সেগুলি এখনও পাঠ্য উদ্ধার করা সম্ভব হয়নি হয়েছে, তাকে প্রাগৈতিহাসিক যুগ বলে, যেমন সিন্ধু সভ্যতার যুগ, কারণ সিন্ধু লিপি এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। পরে প্রশ্ন, ঐতিহাসিক যুগ কাকে বলে? না, যে যুগে লিখিত উপাদান ছিল এবং ঐতিহাসিকরা সেই লিখিত উপাদানের পাঠ্য উদ্ধার করতে সক্ষম বা সমর্থ হয়েছে, তাকে ঐতিহাসিক যুগ বলে, যেমন মেসোপটেমিয়ার যুগ, সুমেরীয় সভ্যতার যুগ, মিশরীয় সভ্যতার যুগ, চৈনিক সভ্যতার যুগ। পরে প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগ কথাটি কে কবে প্রথম ব্যবহার করেন? এর উত্তর হলো 1830 খ্রিস্টাব্দে পল তু নার্ল, তিনি 1830 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন। পরে 8 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক কথাটি ইংরেজি প্রতিশব্দ কি? এর প্রতিশব্দ হলো প্রি হিস্ট্রি। পরে প্রি হিস্ট্রি কথাটি কে কবে প্রথম ব্যবহার করেন? উত্তর ড্যানিয়েল উইলসন 1851 খ্রিস্টাব্দে কথাটি প্রথম ব্যবহার করেন। পরে প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগে মানুষের ব্যবহার্য জিনিসগুলির নাম করো। এ পাথরের হাতিয়ার, মাটির বাসনপত্র, গাছ লতাপাতা তৈরি বাড়ি। পরে প্রশ্ন, 11 নম্বরের প্রশ্ন, ডাইনোসরাস কোন যুগের পশু ছিল? উত্তর প্রাগৈতিহাসিক যুগের। পরে প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কী কী? এটি আবার 3টে ভাগে ভাগ হয়েছে, মানে 3টে ভাগে বিভক্ত। এ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। কেমন? তো এইগুলো আবার দেখে নাও। প্রাচীন প্রস্তর যুগ কাকে বলে? প্রাচীন প্রস্তর যুগ কাকে বলে? না, যে যুগে মানুষের ব্যবহার্য অস্ত্রশস্ত্রগুলি ছিল অসম্পূর্ণ, এবড়োখেবড়ো, অমসৃণ, অনুন্নত, সেই যুগকে প্রাচীন প্রস্তর যুগ বলে। তারপর 14 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ কাকে বলে? না, যে যুগে অস্ত্র শস্ত্রগুলি ছিল কিছুটা উন্নত ও কিছুটা অনুন্নত, তাকে মধ্যপ্রস্তর যুগ বলে। এই যুগের প্রধান জিনিসপত্রগুলি হলো পাথরের থালা, বাটি, বর্ষা ইত্যাদি। তারপরে নব্যপ্রস্তর যুগ কাকে বলে? যে যুগে মানুষ অস্ত্রশস্ত্রগুলিকে ঘষে মেজে উন্নত এবং মসৃণ করে তুলেছিল এবং ব্যবহারের উপযোগী করে গড়ে তুলেছিল, সেই যুগকে বলা হয় নব্যপ্রস্তর যুগ। এই যুগের ব্যবহার্য জিনিসগুলির বৈশিষ্ট্য হলো চকচকে এবং মসৃণ হবে। 16 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা এবং কেন? উত্তর, এই সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতা হলো প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, কারণ এই সভ্যতার লিপির
পাঠোদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। পরে প্রশ্ন, মানুষের ব্যবহার্য প্রথম ধাতুর নাম কি? মানুষের ব্যবহার্য প্রথম ধাতু হলো তামা। পরে, তামার পর মানুষ কোন ধাতু আবিষ্কার করেছিল? টিন ধাতু। পরে প্রশ্ন, ব্রোঞ্জ কোন কোন ধাতু দিয়ে তৈরি? তামা এবং টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি। তারপরে, তাম্রপ্রস্তর যুগকে অন্য আমরা কি নামে ডাকতে পারি? সেটা হচ্ছে ক্যালকোলিথিক এরা। কেমন? বা ক্যালকোলিথিক যুগ। 21 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন ধাতু যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। তারপরে প্রশ্ন, ঐতিহাসিক যুগ অনুসারে ধাতুগুলির একটি পর্যায়ক্রম লেখো। ঐতিহাসিক যুগ অনুসারে ধাতুগুলি হচ্ছে, মানুষ প্রথম আবিষ্কার করেছিল তামা, তারপরে মানুষ প্রথম আবিষ্কৃত করেছিল তামা আবিষ্কার মানুষের প্রথম, তারপর টিন, তারপরে তামা টিন দিয়ে ব্রোঞ্জ, তারপর নিকেল, তারপর লোহা, তারপরে রূপো, তারপরে সোনা। এভাবে তারা ধাতুগুলিকে তাদের ব্যবহার্য এবং কম দাম থেকে বেশি দামি ধাতুর আবিষ্কার করেছিল। পরে প্রশ্ন, ঐতিহাসিক যুগে 4টি সভ্যতার নাম লেখো। ঐতিহাসিক যুগে 4টি সভ্যতা হলো, এক নম্বর হচ্ছে মিশরীয় সভ্যতা, যেটা আফ্রিকা মহাদেশের নীল নদের তীরে গড়ে উঠেছিল। তারপরে 2 নম্বর হচ্ছে সুমেরীয় বা মেসোপটেমিয়া সভ্যতা, বর্তমানে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। 3 নম্বর চৈনিক বা চীনা সভ্যতা, বর্তমানে হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে গড়ে উঠেছিল। আর 4 নম্বর হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী সিন্ধু নদীর তীরে। এটা চিহ্ন হয়ে গেছে, ভুল প্রশ্ন, এটা হবে সিন্ধু। কেমন? এখানটা ভুল হয়ে গেছে আমার একটু, এটা হবে সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। কেমন? তো সিন্ধু বা হরপ্পা সভ্যতা বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। পরে প্রশ্ন 24 নম্বর, মেসোপটেমিয়া কথার অর্থ কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নদীর মধ্যবর্তী দেশ। কেমন? সেই 2টি নদী কি কি ছিল? একটা হচ্ছে টাইগ্রিস আর অপর একটি হচ্ছে ইউফ্রেটিস। কেমন? ফ্রেটিস। একটা হচ্ছে টাইগ্রিস আর একটা হচ্ছে ইউফ্রেটিস নদীর তীরে। পরে প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা কখন হয়? উত্তর, বিভিন্ন লিপির পাঠোদ্ধার, সন্তারিখের অনৈক্যের কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ খ্রিস্টপূর্ব 650 খ্রিস্টাব্দ সময়কালকে ঐতিহাসিক যুগের সূচনা বলে মনে করেন। কারণটা বলি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকেই আমাদের কি হয়েছিল না, মহাজনপদগুলির সৃষ্টি হয়েছে সেই ষোড়শ মহাজনপদ, আর্য মঞ্জুশ্রী মূলকল্প এবং জৈন ভাগবত সূত্র অনুসারে আমরা জানতে পারি যে তখনই আমাদের আর্যরা মোটামুটি জনপদ গড়ে তুলেছিল। সেই সময় থেকে আমরা ইতিহাসের তথা ঐতিহাসিক যুগের সূচনার তথ্য পেয়ে থাকি। যাই হোক, আমি অতি অবশ্যই একাদশ শ্রেণীর ছাত্রদের সুবিধার্থে এই ভিডিওটা দেওয়া শুরু করলাম। এরপরে আস্তে আস্তে আরও বেশি করে ভিডিও তোমাদের দেব। আর যারা অতি অবশ্যই একাদশ শ্রেণীর ছাত্র আছো বা কারো যদি ভাই থাকে, বোন থাকে, দাদা থাকে, তোমরা তাদেরকে বলে দিও আমি অবজেক্টিভ প্রশ্নগুলো অতি অবশ্যই ফার্স্ট সেমের দিয়ে দিচ্ছি।